বিজেপির কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। আজকে টিএমসি পার্টির যিনি নেত্রী মমতা ব্যানার্জি এবং খোকা বাবু, তারা দেখুন একটা জিনিস যেটাকে বলে পোয়েটিক জাস্টিস। আপনি যেমন করেছেন আজ তেমন ফল পাচ্ছেন। ইউ আর বিং পেড ইন ইউর ওন কয়েন্স। তোমরা বাংলায় এইভাবেই বিরোধী দলকে তছনছ করে দিয়েছিলে। আমাদের দলের এমপি, আমাদের দলের এমপি না এমএলএ, আমাদের দলের নির্বাচিত মিউনিসিপ্যালিটি, নির্বাচিত জেলা পরিষদ একটার পর একটা ধ্বংস করে দিয়ে জবরদস্তি পুলিশ প্রশাসন মস্তানকে ব্যবহার করে তোমরা নিজেদের দলে সামিল করেছিলে। তখন আমরা যখন প্রতিবাদ করতাম তখন তোমরা বলতে উন্নয়নের জন্য মমতা ব্যানার্জি টিএমসিতে যোগদান করছে। আর আজ সেই উন্নয়নের নামেই কিন্তু আরেকটা যোগদান হচ্ছে। সেই যোগদানের পিছনে কতটা আপনার নিজের মদত আছে, কতটা আপনার নিজের মদত নেই, কতটা খোকাবাবুর মদত আছে কি নেই, এগুলো পরে নিশ্চয়ই আলোচিত হবে। কিন্তু এটা প্রমাণ হয়ে গেল যে অন্যায় পাপ দীর্ঘদিন স্থায়ী হতে পারে না। দাদা, যারা যোগদান করলেন তাদের এখন বক্তব্য যে তারা উন্নয়নে শামিল হতে তারা যোগদান, ওইটাই তো বলছি কথাটা। মানে ঠগের তো ছলের অভাব হয় না। এই যারা যোগদান করছে, এই মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু মানুষের ভোট নিয়ে জেতা এই সমস্ত মালেরা, যারা বাংলার সংখ্যালঘু ভোট নিয়ে জিতে যারা এই বেইমানি করছে, এই বেইমানি করার জবাব বাংলার মানুষ দেবে। এই পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে মমতা ব্যানার্জি আর খোকাবাবুর নেতৃত্বে টিএমসি। এই টিএমসির হাত ধরে বিজেপি পার্টি বাংলায় আজকে এই জায়গায় আসতে সক্ষম হয়েছে। বিজেপি পার্টিকে মদত করেছেন আর কংগ্রেসকে এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে পদদলিত করেছেন, ধ্বংস করেছেন, অত্যাচার করেছেন, খতম করেছেন। আজ সেই কথাটা তার জন্য বললাম যে তুমি যে পয়সা দিয়ে যে ঢিলটা মেরেছিলে সেই ঢিল তোমার মাথায় আজকে এসে পড়ছে। এটাকে আমি বললাম একটু আগে পোয়েটিক জাস্টিস হচ্ছে। তুমি যেভাবে দল ভাঙিয়েছিলে আজ তোমার দল ভেঙে খান খান। বাংলার মুখ্যমন্ত্রী আপনার চালাকি, আপনার অত্যাচার, আপনার দল ভাঙানোর খেলা আজ আপনি বুঝতে পারছেন। যদি অপমান বলে কিছু থাকে, যদি অন্যায় বলে কিছু থাকে, তাহলে নিজে দেখে নিন। আমি বাংলার মুখ্যমন্ত্রীকে এই মুহূর্তে বলতে চাই, সর্বপ্রথম বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন যে আপনার নেতৃত্বে যে পশ্চিমবঙ্গে দল ভাঙানোর খেলা শুরু হয়েছিল, সেই দল ভাঙানোর খেলার আজ আপনি শিকার। আপনি অন্যায় করেছিলেন। ইন্ডিয়া জোটে যোগদান করবার আগে, ইন্ডিয়া জোটের সঙ্গে কথা বলার আগে খোলা মঞ্চে দাঁড়িয়ে আপনি স্বীকার করবেন যে বাংলায় আপনি যে অন্যায় করেছিলেন, ধর্মনিরপেক্ষ দলগুলোকে ভাঙিয়ে অত্যাচার করে তাদের পার্টি অফিস দখল করে আগুন লাগিয়ে খুন করে আপনি অন্যায় করেছিলেন। যদি সততা থাকে বিন্দুমাত্র, যদিও জানি আপনার মধ্যে নেই, স্বীকার করুন আগে বাংলার মানুষের কাছে, ভারতবর্ষের মানুষের স্বীকার করুন যে যে খেলায় আপনি রপ্ত ছিলেন, যে খেলা আপনি বাংলায় চালু করেছিলেন, সেই খেলার আপনি আজ শিকার হলেন।